এটা আবার কি হচ্ছে? কি হচ্ছে কি? থিসিস। থিসিস? কেন থিসিস না লিখলে বুঝি কেউ তোমাকে বিদ্বান বলে জানবে না? না রে, তা না। তবে তবে আবার কি? সারাদিন হাড় ভাঙা কাটুনি, একটু ক্লান্তি আসে না তোমার? ক্লান্তি এলো আমাকে লিখতেই হবে, খাটতেও হবে। তুই যা, শুয়ে পড়বি যা। হ্যাঁ হ্যাঁ, হারাধন, ছেলেকে স্কুলে পাঠাচ্ছ না কেন? না না, স্কুলে পাঠাবে, লেখাপড়া করা দরকার, বুঝলে? কোথায় যাওয়া হচ্ছে? বৃষ্টি। তা হোক, চলো। আজকের কাগজ দেখেছিস? এই দেখ। আরে ডক্টর সুদর্শন দত্ত MA PhD, তার উপর স্পেশাল আর্টিকেল বেরিয়েছে। কে? কার নাম বললি? ডক্টর সুদর্শন দত্ত MA PhD। এই দেখ, বীরভূম শালবনীতে বিরাট কাজ করছে। 25খানা গ্রাম নিয়ে গাঁয়ের ছেলেদের দিয়ে পাথর কেটে জল আনছে। মিনিস্টার নিজে সেখানে উপস্থিত থেকে উদ্বোধন করবে, বুঝলি? অসম্ভব। যে লোককে কোনোদিন সোজা হয়ে চলতে দেখলুম না, যাকে বলে মেরুদণ্ডহীন মানুষ, সে কিনা 25খানা গায়ের ছেলে একসঙ্গে করে পাথর কেটে জল এনেছে। আরে মশাই, কাজের লোক হলে এইখানেই তার নমুনা পাওয়া যেত। দূর! সুদর্শন কি জানেন? যাকে বলে আঁচলের তলায় মানুষ হওয়া ছেলে। ওর দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা হবেও না। এসব বাজে খবর, মিথ্যে কথা। যে মানুষ দিনের পর দিন আঘাত খেয়ে অপমান সহ্য করে নিঃশেষ হয়ে যায়নি, অসম্ভবকে সম্ভব করে তুলতে সেই পারে, আপনাদের মতো স্তাবকরা নয়। আপনারা এখন যেতে পারেন, আর আমি স্কুল থেকে ছুটি নেব। কিন্তু ব্যাপারটা আপনি আপনারা প্লিজ যান। তাই যাই, চলুন। তুমি কে মা? আমাকে তো আপনি চিনতে পারবেন না। নোটিশ বোর্ডে দেখলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কর্মী হয়ে এখানে কাজ করতে চাই। তুমি কি পারবে মা? আপনি যে কোনো কাজ আমাকে দেবেন, আমি সব পারবো। শিক্ষয়িত্রী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা আছে। প্রয়োজন হলে ছেলে মেয়েদের পড়ানো, আমার সার্টিফিকেট আছে। না, তোমার যোগ্যতা সম্বন্ধে তো প্রশ্ন হচ্ছে না, আমাদের যোগ্যতা সম্বন্ধে তোমার জানা দরকার। আমরা তো মাইনে দিতে পারবো না। মাইনে তো আমি চাইনি, আমি কাজ পেতে এসেছি। বুঝতে পারছি না তুমি কেন সবকিছু ছেড়ে আমাদের মতো লোকের সঙ্গে ভাগ্য মেলাতে চাইছো। হয়তো সবকিছু পাবো বলে। তবু আমাদের সব তোমার জানা দরকার। এই মাটির ঘরে থাকা, খাওয়া দাওয়ার অসুবিধা। আপনারা যদি পারেন আমিও নিশ্চয়ই পারবো। খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম তোমার কথা শুনে। মনে হয় তোমার মতো কল্যাণ স্পর্শের প্রয়োজন ছিল আমাদের। ভারী আনন্দ হলো, ভারী। এই যে সুদর্শন, খুব আনন্দের কথা, ইনি আমাদের সঙ্গে যোগ দিতে চান। তুমি তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকো, ইনি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারবেন না, হ্যাঁ? পারবেন না। একবার দেখি তুমি বলে দিলে পারবেন না? আমি সারা জীবন এই করছি, কে কি পারবে না পারবে আমি বুঝি না। তার একটা কথা তুমি বলো সুদর্শন। আমি বলছি উনি পারবেন না। তাছাড়া এখানে কাজ করায় ওর অনেক অসুবিধা আছে। অসুবিধে? অসুবিধে কি? উনি বিবাহিতা। হ্যাঁ?
সত্যি। শুনুন তাহলে। ওকে, কেন এসেছে এখানে? আর তুমি কি করে জানলে ও বিবাহিত? কেউ? ও আমার স্ত্রী। স্ত্রী? তুমি বিবাহিত? হ্যাঁ, ভালোবেসে আমাদের বিয়ে হয়েছিল, অসবর্ণ বিবাহ। বিবাহিত জীবনে আমাদের মাঝখান থেকে প্রথম যেটা চলে গেল সেটা হলো ভালোবাসা। ও পেল শিক্ষার স্বীকৃতি, কাজ, অর্থ, প্রতাপ, প্রতিপত্তি। আর আমি পেলাম অস্বীকৃতি, অসাফল্য, আর একা থাকার অগাধ অবসর। ধীরে ধীরে আমি ক্ষয় হয়ে যেতে লাগলাম। বোধহয় ভেতরের মানুষটা সে অবস্থা মেনে নিতে পারল না। তারপরে এই মাস্টার মশাই আর এই শালবনি। ও কি তোমার কাছ থেকে চলে গিয়েছিল? আমি ওর কাছ থেকে চলে এসেছিলাম। কি চাই ও? আমি ওটাই ভাবছি, কি চাই ও? তুমি কেন এখানে এসছো? কি চাও তুমি? তোমার পাশে থাকার অধিকার। বড্ড নাটক হয়ে যাচ্ছে ইন্দ্রাণী। নাটক তো জীবনের বাইরে নয়, কিন্তু থাক সে কথা। আজ আর তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, শুধু বলতে চাই তুমি আজ এত বড় হয়েছ, লোকের মুখে মুখে তোমার প্রশংসা। কি জানো, যাকে ভালোবাসি সে যদি বড় হয় তখন যে কি আনন্দ হয় তোমাকে কি করে বোঝাবো। তাই নিজে যখন বড় হয়েছিলে ভালোবাসাকেই প্রথম বিসর্জন দিয়েছিলে। আমার ভালোবাসাকে আমি কোনোদিন বিসর্জন দিইনি। ভুলে যেও না, ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি সকলের কাছে ছোট হয়ে যাবে এ আমি সহ্য করতে পারিনি। তাই হয়তো কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা ঠিকই ছিল। আজ আমার সব অহংকার বিসর্জন দিয়ে তোমার কাছে চলে এসেছি। না, আজ আর কিছুই হয় না। তোমার আমার পথ আলাদা হয়ে গেছে। তুমি ফিরে যাও এখান থেকে। ফিরে যাবার পথ আমি সব বন্ধ করে এসেছি। কিন্তু ফিরে তোমাকে যেতেই হবে। তুমি আর ভালোবাসো না। শোনো, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। যেতে যখন হবে তখন আর সকালে কি, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ছেড়ে দাও। বাইরে ঝড়।
তবু আমাকে ছেড়ে দাও তুমি। ইন্দ্রাণী, ছেড়ে দাও। ইন্দ্রাণী, গেল, সব গেল। সুদর্শন, কি দেখছো? কি দেখছো? সব সব শেষ, সব শেষ। জীবনটাই একটা পণ্ডস্রোত। হেরে গেলাম, হেরে গেলাম। চল, ফিরে চল। না, ফিরে যাব বলে আসেনি, হার স্বীকার করবো বলেও আসেনি। আপনি দাঁড়ান। না না সুদর্শন, আর আমার কিছু নেই। আপনাকে উঠে দাঁড়াতেই হবে, সব গেছে। অন্তত আমাদের জন্য আপনাকে উঠে দাঁড়াতেই হবে। আপনি দাঁড়ান, দাঁড়ান মাস্টারমশাই, দাঁড়ান। না, আপনাকে ঠিক আগের মতো নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে। আপনি না একদিন বলেছিলেন যে 10 জন লোকই হবে 10 লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আজ পৃথিবীকে আপনি দেখিয়ে দিন মাস্টারমশাই যে এই 10 জন লোকের ঘর পুড়ে ছারখার হয়ে গেল এরা কখনো হার স্বীকার করে না, কখনো মাথা হেট করে না। মাস্টারমশাই দাঁড়ান, মাস্টারমশাই দাঁড়ান, দাঁড়ান মাস্টারমশাই। মাথা হেট কেন? চোখে জল কেন? তোমাকে ছাড়া আমি ঘর বাঁধতে গিয়েছিলাম, পারিনি। আমাকে ছেড়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে, আগুনে পুড়ে গেল। দুজনে না হলে কি ঘর বাঁধা যায়? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।